গত পর্বে আমরা 2টা পেজ শেষ করছিলাম, তাই না? জি ভাই। একটা ছিল পাবলিশার, ফার্স্টে ডিজাইন করছিলাম, পরবর্তীতে আমরা ডিজাইন করলাম অথর। তো আমরা আর পেজ ডিজাইন করব না এখন, একবারে আমরা কোড শুরু করব। কারণ এই 2টা পেজ ডিজাইন করাতে আমার যতটুকু মনে হয় যে তোমরা কিভাবে পেজ এখন বানাইতে হবে সেটা বুঝে গেছো। বুঝতে পারছো না এখন কিভাবে পেজ বানাইতে হবে? জি ভাই। তারপরেও আমি তো বানাবই পেজ ডিজাইন, আমি তো এখানে করবই। যখন যেটার জন্য পেজ আসবে তখন তো ওইটার জন্য ডিজাইন করবই, কিন্তু আমাদের 2টা কাজ একসাথে করা উচিত, বুঝছো? তো খুব মনোযোগ দিয়ে দেখবা আজকের যে সেশনটা, এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা পাবলিশার যে পেজটা আছে, আমরা এইটা আজকে এইখান থেকে ইনফরমেশন দিয়ে সেভ বাটনে ক্লিক করলে যে ঘটনাটা ঘটবে, আমরা সেই কাজটা শুরু করতে যাচ্ছি। বুঝতে পারছো? জি ভাই। তো সেইটার জন্য আমরা আমাদের পেজে যাই, অথর পেজ। তো আমরা তো এগুলার আইডি দিছি, তাই না? প্রত্যেকটা কন্ট্রোলের আইডি দিছি না? এই যে প্রত্যেকটা জি কন্ট্রোলের ভাইয়া। আইডি দিছি। এখন আমাদের কাজ কি দেখো, এইখান থেকে আমরা ইনফরমেশন দিয়ে সেভ করব। এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের কাজ হবে। ঠিক আছে? জি ভাই। তো এর আগে আমরা আউটপুট কিভাবে দেখছি? কনসোল ডট রাইট লাইন লিখে লিখে আউটপুট দেখছি। জি ভাইয়া। তারপরে যখন আমরা কোনো ইনপুট নিছি কিবোর্ড থেকে, তখন কি করছি? তখন করছি হচ্ছে কনসোল ডট কনসোল রিড লাইন লাইন। নিয়ে, তারপরে ওই ওই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে রেখে তারপরে ওই ভ্যালু দিয়ে আমরা কাজ করছি, তাই না? জি ভাইয়া। নয়েজ আসতেছে, তোমরা একটু মিউট করে রেখো। কথা বলার দরকার হইলে তখন কথা বলো। তো আমরা ওইটা করছিলাম। এখন আমাদের তো একটা ইন্টারফেস আছে, তাই না? আমাদের একটা ডিজাইন আছে। তো এই ডিজাইন থেকে আমরা হচ্ছে ইনপুট দিব। যে ইনপুটটা আমরা পাঠাবো হচ্ছে কোথায়? এসকিউএল সার্ভারে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এসকিউএল সার্ভারের সাথে ভিজুয়াল স্টুডিওর কমিউনিকেশনটা কিভাবে হবে। বুঝতে পারছো? আমরা হচ্ছে ফার্স্টে এই কাজটা করব যে 2টা তো আলাদা আলাদা সফটওয়্যার, তাই না? এক জায়গায় আছে হচ্ছে ডেটাবেস, যেখানে আমাদের ডেটাগুলা স্টোর থাকবে। আরেক জায়গায় হচ্ছে সফটওয়্যারটা যেখান থেকে আমরা ডেটাটা পাঠাবো, সেন্ড করব, অথবা আমরা ডেটাটা গেট করব, এখানে দেখব, এখানে দেখব। ঠিক আছে না? তো এই প্রসেসটা কিভাবে হবে? ফার্স্টে আমরা কানেক্টিভিটিটা অ্যাক্টিভ করব। দেখো সেটার জন্য কি, এ হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা যখন প্রজেক্টটা নিয়েছিলাম তখন দেখো এখানে ওয়েব কনফিগ নামে একটা ফাইল অটোমেটিক্যালি জেনারেট হয়েছিল। আমাদের কিন্তু এই ওয়েব কনফিগ, প্যাকেজ কনফিগ, এই 2টা ফাইল, রেফারেন্স প্রপার্টি, এই জিনিসগুলা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আসছিল, আর সবগুলো আমরা নিজেরা তৈরি করে নিছি। তো আমরা ওয়েব কনফিগটা কি কাজ করবে? এই ওয়েব কনফিগের মাধ্যমেই আমরা মূলত ডেটাবেজের সাথে আমরা কানেক্টিভিটিটা অ্যাক্টিভ করব।
আমরা যখন এইখান থেকে কোনো রিকোয়েস্ট পাঠাবো ডেটাবেজে, তখন কিভাবে ডেটাবেজ বুঝবে, এই ভিজুয়াল স্টুডিও থেকে ডেটাবেজ কিভাবে বুঝবে, এই ওয়েব কনফিগের মাধ্যমে ডেটাবেজ বুঝবে। ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ, ভাই আমরা এখানে যে ধরনের ভাই ডাটা পাঠাবো, হ্যাঁ ভাই আমাদের ভাই মানে ডাটাবেজে কি সেই ধরনের আপনি টেবিলে ডিক্লেয়ার করা লাগবে, মানে আমরা কোন টাইপের ডাটা অবশ্যই অবশ্যই। আমি যে টাইপের ডেটা পাঠাবো, এই জন্যই তো ডেটা টাইপ পড়াইছিলাম। আমরা ধরো ওই ইসেতে যখন কাজ করছি, এই কনসোল অ্যাপ্লিকেশনে যখন আমরা কাজ করলাম, তো কনসোল অ্যাপ্লিকেশনে কাজ করার সময় আমরা তোমার ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করে সেখানে কি স্ট্রিং ভ্যালু রাখতে পারছি? না ভাইয়া। এখানে সেম, এখানে ব্যাপারটা সেম। এখানে হচ্ছে এইটা হচ্ছে ধরো ওই যে তুমি কনসোল ডট মানে রাইট লাইন লিখলে যে কালো স্ক্রিনটা পাইতা যেখান থেকে ইনপুট দিতা, হ্যাঁ জি ভাইয়া। এইখানে ধরো এটা ওই কালো স্ক্রিনটা, আর কিছুই না। আর ব্যাক এন্ডে যা কোড করছো সব সেম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছো? ব্যাক এন্ডে যা সি শার্পের কোড করে আসছো, এখন ওই কোডগুলাই আমরা লিখব। ওই ডেটা টাইপ যা পড়ছো এখানে কোনো মানে যা যা পড়ছো এখানে কোনো চেঞ্জ নাই। এখানে শুধু একটা জিনিসের চেঞ্জ আছে, সেটা হলো আমরা এই যে ডিজাইন করতেছি, এএসপি কন্ট্রোল ইউজ করতেছি, হ্যাঁ এইগুলা হচ্ছে চেঞ্জ। বাট সি শার্পের জন্য যা যা আমরা করছি কোনো কিছুই চেঞ্জ নাই। বুঝতে পারছো? জি ভাইয়া। তো আমরা এই সিস্টেম ডট এই যে কনফিগারেশনের ভিতরে আমরা আরেকটা কনফিগারেশন নিব, সেটাকে বলে কানেকশন স্ট্রিং। ঠিক আছে? এই কানেকশন স্ট্রিং হচ্ছে একটা ট্যাগ। এটা কিন্তু যে HTML এর মতোই, দেখো একটা স্টার ট্যাগ আর একটা কি ইন ট্যাগ। ঠিক আছে? তো এইখানে মেইনলি আমরা কানেকশনটা দিব। তো কানেকশন কয়েকভাবেই এস্টাবলিশড করা যায়। এইখানে যদি তুমি লিখো গুগলে গিয়ে SQL সার্ভার কানেকশন স্ট্রিং, এই যে দেখো SQL সার্ভার কানেকশন স্ট্রিং, এইখানে গিয়ে যদি তুমি দেখো এই যে দেখো কানেকশন স্ট্রিং আছে, এখানে লেখা আছে কানেকশন স্ট্রিং এ SQL সার্ভার ইনস্ট্যান্স। এটা হচ্ছে SQL সার্ভার ইনস্ট্যান্সের জন্য কানেকশন স্ট্রিং। তো এখানে কি বলছে, সার্ভার ইজ ইকুয়াল টু এইটা আমার যে ডেটাবেসটা এটা, ইউজার আইডি এটা, পাসওয়ার্ড এটা। ঠিক আছে? তো এইটুকু হইলেই আমার চলবে। আর SQL সার্ভারের জন্য আরেকটাই আছে, এই যে এইটুকু লাগবে, ইন্টিগ্রেটেড সিকিউরিটি। আর কিছুই লাগবে না। দেখো তাহলে হচ্ছে আমরা যদি জাস্ট দেখো আগে, ফার্স্ট অফ অল আমি এইটুকু কপি করলাম। ঠিক আছে? কপি করে এইখানে আমি দিতে পারি যে অ্যাড নেম ইজ ইকাল টু, এখানে একটা নাম দিব আমরা, হ্যাঁ দিলাম ডিবি কন স্ট্রিং, এরপরে এটাকে পেস্ট করে দিলাম।
এখানে ডাবল পড়ে গেছে। এটা একটা সিস্টেম। এখানে যদি আমি লিখে দেই আমার যে ডেটাবেজ আছে না, দেখো এখানে একটা ক্লিয়ার হওয়ার মতো একটা কনসেপ্ট আছে। এখানে আসলে কি কনসেপ্টটা ইউজ হচ্ছে সেটা দেখো। মনে করো আমার এখানে কোনো কানেক্টিভিটি নাই, তুমি কি এখানে কোনো কাজ করতে পারবা? ধরো আমি একটা নিউ কোয়েরি নিলাম। এই যে দেখো, নিউ কোয়েরি নিতে গেলে কি চায়? আগে কানেক্টিভিটি চায়, তাই না? জি ভাইয়া। এই কানেক্টিভিটি ছাড়া কি আমি কাজ করতে পারবো? না, পসিবল না। তো এই কানেক্টিভিটি ছাড়া যেহেতু আমরা এসকিউএল সার্ভারে কাজ করতে পারবো না, তো এটা আমরা কি করতেছি, ফিজিক্যালি এসকিউএল সার্ভারটাকে ওপেন করতেছি কি কি দিয়ে? দেখো সার্ভার নেম আছে, তো সার্ভার নেমে আমরা কি দিছি? সার্ভার নেম দিছি আমাদের যে সার্ভারের ডেটাবেসটা আছে। ঠিক আছে না? তারপরে হচ্ছে লগ ইন, এখানে কি দিছি? অথেন্টিকেশন। এটা কি এসকিউএল অথেন্টিকেশন নাকি উইন্ডোজ অথেন্টিকেশন? আমাদের এসকিউএল সার্ভারে কয়টা মোড আছে বলছিলাম? একটা দুইটা মোড, একটা হলো উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা হলো এসকিউএল অথেন্টিকেশন। তো আমরা এসকিউএল অথেন্টিকেশনটা ইউজ করতেছি। তাহলে কি কি লাগতেছে? একটা লগ ইন লাগতেছে, ইউজার নেম লাগতেছে, আর একটা কি লাগতেছে? পাসওয়ার্ড লাগতেছে। তো আমরা কি কি জিনিস থাকলে আমরা এটা কানেক্ট করতে পারতেছি? আমাদের হাতে যদি একটা সার্ভার থাকে, সার্ভার নেম থাকে, এবং যদি লগ ইন থাকে, ইউজার নেম থাকে, লগ ইন আর ইউজার নেম একই কথা, যদি লগ ইন আইডি থাকে বা ইউজার নেম থাকে, আর যদি একটা পাসওয়ার্ড থাকে, তাহলে আমরা এই এসকিউএল সার্ভারটা কানেক্ট করতে পারতেছি, রাইট? ওকে। তো এইটা যেমন এখান থেকে আমরা ফিজিক্যালি ক্লিক করে আমরা কানেক্ট করে ফেললাম, সরি, দেখো এটা আমরা ফিজিক্যালি ক্লিক করে কানেক্ট করে ফেললাম। বাট যখন আমরা এখানে কোড লিখতেছি তখন কি আর ক্লিক করে করার অপশন আছে? তখন লজিক্যালি করতে হয়। লজিক্যালি কিভাবে? ওই সার্ভার নেমটা এখানে এই কনফিগটা এমনভাবে মানে প্রিডিফাইন, যেটা হচ্ছে তুমি ওই এসকিউএল সার্ভারের কনফিগারেশনটা এখানে দিয়ে দিলে, তাহলে ভিজুয়াল স্টুডিওর ভিতরে এক্সিস্ট হইল এসকিউএল সার্ভারের কানেক্টিভিটি। মানে এসকিউএল সার্ভারের সাথে তোমার কানেকশনটা এস্টাবলিশড হলো। তুমি যদি এসকিউএল সার্ভারের ওই যে কানেক্টিভিটি, কানেকশন স্ট্রিং, ওইটা যদি তুমি এখানে দাও, তাহলে হচ্ছে ভিজুয়াল স্টুডিও বুঝে যে আমার সাথে এসকিউএল সার্ভারের কানেক্টিভিটি আছে। আচ্ছা, আসছে। তো খুব সহজ উপায় হচ্ছে কানেক্টিভিটি করার জন্য, এই যে টুলবক্স আছে না, এখান থেকে জাস্ট আমরা অল্প কিছুক্ষণের জন্য এই যে একটা ড্রপ ডাউন লিস্ট নিব। ঠিক আছে? এই ড্রপ ডাউন লিস্টটা নিয়ে এখানে রাখবো কোথাও এক জায়গায়, বুঝছো? তো এই যে এই কোণার ভিতরে এখানে ক্লিক করবা, চোজ ডেটা সোর্স,
এখান থেকে নিউ ডেটা সোর্স, এখান থেকে এসকিউএল ডেটাবেস, ওকে। এখানে কানেকশন স্ট্রিংটা এনাবেল করে দিবা, তাহলে আমরা কানেকশন স্ট্রিংটা যে নিব এখান থেকে পাব। তো এখান থেকে নিউ কানেকশন স্ট্রিং করবা, এখান থেকে বলবা কোন কানেকশন স্ট্রিং এসকিউএল সার্ভার, এখানে ওরাকল এসকিউএল সার্ভার সব কিছু নিতে পারবা। তো আমরা এসকিউএল সার্ভার নিব, নিয়ে কন্টিনিউ করব। এখানে আমরা সার্ভার নেমটা দিব, এরপরে আমরা আমাদের ইউজার নেমটা দিব, পাসওয়ার্ডটা দিব। এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিলেই আমাদের ডেটাবেসগুলো সব এখানে পাওয়া যাবে। কি বলে ভুল হয়েছে তো, দেখছো এগুলা ইনফরমেশন কিন্তু সঠিক হইতে হবে। এই যে সব চলে আসছে। আমাদের ডেটাবেস কোনটা? বুক স্টোর ডিবি। দেওয়ার পরে এখানে যে টেস্ট কানেকশন দিবা, টেস্ট কানেকশন সাকসিডেড দিয়ে ওকে দিবা। এবার দেখো এই যে এখানে একটা কানেকশন স্ট্রিং চলে আসছে, এটা এবার আমরা কপি করব। কপি করে এগুলা সব কেটে দিব, এটাও ফেলে দিব, যেটা এখানে নিয়েছিলাম ড্রপ ডাউনটা এটাও ফেলে দিব। ফেলে দিয়ে আমাদের যে ওয়েব কনফিগ আছে, আমাদের যে এখানে ওয়েব কনফিগ আছে, সেই ওয়েব কনফিগের ভিতরে আমরা একটা, আচ্ছা ওই যে প্রবলেম করছিল দেখে ওইটা নাই। তো আমরা এখানে যে কানেকশন স্ট্রিংটা নিব, সেই কানেকশন স্ট্রিং এর ভিতরে অ্যাড নেম ইজ ইকুয়াল টু ডিবি কন স্ট্রিং সার্ভার ডাবল হয় দেখেন। সার্ভার ইজ ইকুয়াল টু এইটা ইনিশিয়াল ক্যাটালগ এইটা user ID password। ভাইয়া কানেকশন স্ট্রিং এর ভিতরে দিতে হয় না? নেম এর নিবে, কানেকশন স্ট্রিং এর ভিতরেই তো দিছি। এই এখানে ওই ভাই ওদের নেমের পরে আমি করছি, তো নেমের পরে ওদের কানেকশন স্ট্রিং এর পর ভিতরে এগুলো পেস্ট করে দিলাম দিছি। এভাবেও নিবে, নেমেও নিবে। ওকে, দেখি কি হয়। তো এইটুক দিলে আমাদের কাজ করার কথা। আমরা আগে যাই দেখি সামনে কি হয়। তো এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে,
টাইমও তো শেষ। আরেকটা ওয়ে আছে যে এইখান থেকে সার্ভার, এখান থেকেও কানেক্ট করা যায়, বুঝছো? মেবি এই যে দেখো, এই যে কানেকশন হিস্ট্রি, ঠিক আছে? তো আমরা এই কয়েকভাবেই আমরা ডেটাবেজের সাথে এসকিউএল সার্ভারের কানেক্টিভিটি তৈরি করতে পারি, বুঝতে পারছো? জি ভাই। ওকে, জি ভাইয়া। তো আমরা এবার দেখি সামনের দিকে যাই, যে জায়গায় আটকাবো ওই জায়গায় সলিউশন করব, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে, এখানে দেখো বিজনেস অবজেক্ট, আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম না? জি ভাই। এই বিজনেস অবজেক্টের ভিতরে কি থাকবে? বিজনেস অবজেক্টের ভিতরে আমাদের মডেলগুলো থাকবে। মডেলগুলা কি? যে ডেটাগুলাকে মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে? ধরো এই ফ্রন্ট এন্ড থেকে আমি ডেটাগুলা পাঠাইলাম হচ্ছে কোথায়? বিজনেস লজিকে। তো বিজনেস লজিক থেকে ডাটাগুলা কোথায় যাবে সেইটা সে মেনটেন করবে, আবার বিজনেস লজিক থেকে ডাটা অ্যাক্সেসে কিভাবে যাবে সেইটা সে মেনটেন করবে। তো এই মডেলগুলা কি? মডেলগুলা জাস্ট কিছুই না, মডেল হচ্ছে একটা ক্লাস। তো এর জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, নাম দেই হচ্ছে মডেলস। মডেলস, তো এর ভিতরে আমরা সব সময় যে কাজ করব ফর্মের সাথে সামঞ্জস্য রেখে কাজটা করব। ভাইয়া এই ফোল্ডারটা ক্রিয়েট করলেন আপনি কিসের সলিউশন আন্ডারে? কি এই যে যে এটার আন্ডারে, ও আচ্ছা বিজনেস অবজেক্ট আন্ডারে। বিজনেস অবজেক্টের আন্ডারে। তো এইখান থেকে আমি একটা ক্লাস নিচ্ছি, এই যে এখানে ক্লাস আছে, হ্যাঁ? তারপর তুমি নিউ আইটেম করেও নিতে পারো ক্লাস, এই যে এখানেও ক্লাস আছে। তো এই ক্লাসের নাম দিলাম, যেহেতু আমাদের কোন পেজের জন্য কাজ করতেছি, অথর, হ্যাঁ? আমি দিলাম আমি দিচ্ছি কি অথর বিও, মানে বিজনেস অবজেক্ট, হ্যাঁ? অথর বিজনেস অবজেক্ট দিয়ে আমি অ্যাড করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, একটা ক্লাস নিলাম, আমরা একটা ক্লাস নিলাম। এখন হচ্ছে আমরা পড়ছিলাম না অ্যাক্সেস স্পেসিফায়ার? শরীফ, শরীফ অ্যাক্সেস স্পেসিফায়ার কি? ভাইয়া ওই যে 5টা মোড থাকে আপনার। কি ভাইয়া প্রথম হলো ওই যে মানে পাবলিক বা প্রাইভেট। রাইট, এই যে পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট আমরা যে করছিলাম, এখন এইগুলা দেখো মানে প্রত্যেকটা সেকশনে এগুলা কাজে লাগবে, ঠিক আছে? তো পাবলিক কেন করা হইতো? মানে এক ক্লাস থেকে যত অন্য ক্লাস থেকে সেটা ব্যবহার করা যেতে পারে, মানে সবাই দিতে, মানে সব ক্লাস থেকে ব্যবহার করা যাবে করে ধরে। বুঝতে পারছো শরীফ? তো বলছিলাম কি যে এইটা তাহলে কি ক্লাস হিসাবে আছে? প্রাইভেট হিসেবে আছে। শরীফ বুঝছো? জি ভাইয়া। প্রাইভেট কেন আছে বলো তো? ভাইয়া বাই ডিফল্ট মানে প্রাইভেট Right. পরে আমরা মানে ওটা রাইট, নিতে পারি। কোনো ক্লাস যখন ডিক্লেয়ার করা হয় তখন যদি পাবলিক বা কোনো কিছু ডিক্লেয়ার না করা হয় তাহলে বাই ডিফল্ট প্রাইভেট হিসাবে থাকে। তো আমরা যেহেতু বললাম যে এই ক্লাসটা কি করবে, এই মডেলগুলা কি করবে, ডাটা আদান প্রদান করবে, হ্যাঁ? তো এ যেহেতু কমিউনিকেশন করবে তাহলে এর অন্য জায়গায় যাইতে হবে,
তাহলে সে যদি প্রাইভেট থাকে অন্য জায়গায় যাইতে পারবে? না ভাইয়া। এই জন্য একে পাবলিক করে দিতে হবে। আর এর ভিতরে আসলে কি থাকবে? এর ভিতরে থাকবে হচ্ছে তুমি যে ডেটাবেজের কলাম এবং ডেটা টাইপ যা দিছো, আমরা তো অথর নিয়ে কাজ করতেছি তাই না? জি ভাইয়া। তাহলে এইখানে দেখো কলাম Last. কি কি আছে এবং প্রত্যেকটা কলামের টাইপ কি আছে। কলাম এবং কলামের টাইপগুলো এবার আমাদের বলে দিতে হবে। কিরকম? ধরো এখানে আছে অথর আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি। না, আমরা আগে পাবলিশারটা করতেছিলাম না? আচ্ছা, অথর যেহেতু নিচে অথরই করি, অসুবিধা নেই। তো তাহলে এখানে কি আছে? অথর আইডি আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, হ্যাঁ, ফোন আছে, অ্যাড্রেস আছে, সিটি আছে, স্টেট আছে, জিপ আছে, ইমেল অ্যাড্রেস আছে। ওকে, তাহলে আমরা এবার এখানে কি করব? আমরা এটাকে একটু এক্সাইট করে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে একটা শর্টকাট আছে। এই আমরা প্রপার্টি পড়ছিলাম না? দেখো ওইখানে যা যা আমরা পড়ছি সব এখানে এবার ইউজ করব। ওইখানে যেরকম যেরকম ইউজ করছিলাম ওরকম। তো প্রপার্টি নেওয়ার একটা শর্টকাট আছে, পিআরওপি লিখলে, প্রপ লিখে যদি তুমি ট্যাব দাও তাহলে একটা ফরম্যাটে আসে। এই প্রপার্টিটা আমরা পড়ছিলাম কি মনে হয় না। গেট সেট তো আমরা পড়ছিলামই। ভাই আমরা বুঝি নাই। আচ্ছা, না পড়লে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। প্রপার্টিটা হচ্ছে এই ক্লাসের ভিতরে আমরা কিছু ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল না, জাস্ট এটা হচ্ছে তোমরা আমার এই যে মনে করো, খুব সহজে বলি, দেখো এই যে লাস্ট নেম, ফার্স্ট নেম, হ্যাঁ, এই ডেটাটা আমরা কি করব? এইখানে রেখে দিব, যার কারণে এই ডেটাবেজের সাথে মিল রেখে আমরা একটা, এটাকে সি শার্পের প্রপার্টি বলে, তো আমরা একটা প্রপার্টি ডিফাইন করতেছি যেটার ভিতরে গেট সেট থাকে, মানে ডাটা আমরা গেট করতে পারবো, আবার এইখানে ডেটা সেট করতে পারবো। কার ভিতরে? এই যে যে নাম থাকবে আমার, সেই নামের ভিতরে কোন টাইপের ডেটা গেট সেট করতে পারবো, এইখানে আমি যে টাইপটা ডিফাইন করব। বুঝতে পারছো? জি ভাইয়া। বইয়ের ভাষায় বোঝা দরকার নাই, আমি যেটা বলতেছি সেটা বুঝো। যে আমরা কি করব, একটা ডেটা আমরা যখন কোনো পেজ থেকে কোনো ডেটা পাঠাবো, সেই ডেটাটা যখন আমরা ডাটাবেজে সেন্ড করব, তখন সে ফার্স্টে কি করবে? সেট করবে। কার ভিতরে সেট করবে? এই নেমের ভিতরে। এখন এই নেমটা কি? এই নেমটা হচ্ছে এই যে আমার যে ডাটাবেজের টেবিলের ইগুলা আছে না, ফিল্ডগুলা, এখানে সেম ফিল্ডগুলা থাকবে। তাহলে প্রথম যে ফিল্ডটা আছে অথর আইডি, এটা প্রাইমারি কি হিসাবে আছে, আর এটা কি আছে? ইন্টিজার টাইপের আছে না? জি ভাইয়া। জি ভাই। তো এখানে এই জন্য ইন্টিজার টাইপ দিছি। আর এখানে নামটা আমি এখানে যে নাম আছে রিনেম করে আমি সেই নামটাই এখানে দিব। ঠিক আছে? এ হচ্ছে প্রপার্টি, আর কিছু না। এরপরে দেখো এইভাবে প্রত্যেকটাই নিতে হবে। তাহলে কি? ভাইয়া হ্যাঁ, তাহলে আমরা মানে ওই যে মানে যে ধরনের ডাটাটা আমরা মানে পাঠাবো সেই ডাটাটা আর কি আমার এখানে
এখন শুধু আপাতত বুঝো যে যেই ধরনের ডাটা আমরা এখানে ব্যবহার করব, ডাটা আদান প্রদান করব, সেট করব, হ্যাঁ, সেই ডাটাগুলা ডাটাবেজে যেভাবে টাইপ আছে, ডাটাবেজের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ড হিসাবে আমরা এখানেও নিচ্ছি। যখন আমি ডাটাগুলা কোত্থেকে কিভাবে যাচ্ছে দেখাবো, তখন বুঝতে পারবা যে এটা আমরা কেন ইউজ করলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে কি লাস্ট নেম, লাস্ট নেম, ভাই ডেটা টাইপ চেঞ্জ করলেন না? হ্যাঁ চেঞ্জ করব, ওটা চেঞ্জ করা লাগবে। এখানে বারকারের ক্ষেত্রে সি শার্পে কি হবে, স্ট্রিং হবে। ঠিক আছে, তারপরে কি আছে, লাস্ট নেম আছে, লাস্ট নেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন বারকার থাকলেও স্ট্রিং। এবার বলো ফোন নাম্বার ইন্টিজার কেন হবে? তোমার ফোন নাম্বার কি ইন্টিজারে আছে? না ভাইয়া। বলো অনিম, বলো তোমার ফোন নাম্বার কি ইন্টিজারে আছে? তোমারটা বলো, যে তোমার যে ফোন নাম্বার সেটা কি স্ট্রিং না ইন্টিজার? আমার কাছে তো ইন্টিজারই মনে হয়। ক্লাস 8 এর বাংলাদেশের বহুটা কি স্ট্রিং না ইন্টিজার? ওই প্লাসটা প্লাসের জন্য কি ভাইয়া এটা তাহলে স্ট্রিং হয়ে গেল? হ্যাঁ, কারণ স্ট্রিং ছাড়া তো তুমি নাম্বার অন্য কিছু মিলায় লিখতে পারবো না। পারবা? প্লাস মানে প্লাস যদি না দিতে হলে তো ইন্টিজার, তাই না? প্লাস না দিলে তো ইন্টিজার, কিন্তু প্লাস তুমি কি এটা ওই তোমার জন্য বানাইতেছো সফটওয়্যারটা? না কার জন্য বানাইতেছো? ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্ট ইন্টিজার দিবে না স্ট্রিং দিবে তুমি জানো? আর ইন্টারন্যাশনালি ফরম্যাট কি, ওইটাই তো দিবে। হ্যাঁ ভাইয়া আপনি ডাটা ভাই স্টেট ভাই এখন মানে ওই যে চার টাইপের ডাটা টাইপ ব্যবহার করলেন কে? ওটা ক্যারেক্টার, হ্যাঁ স্যার না তো এটা। এই এতদিনে এসে এই কথা বললে হবে? না ভাই, চার টাইপের ডাটা টাইপের না আছে না হ্যাঁ ভাই। ওই যে সি ল্যাঙ্গুয়েজে পড়ছিলাম না কি যে চার টাইপের ডাটা টাইপে শুধু একটাই রাখা যায়। ওইখানে কত দেয়া আছে? কোনটার জন্য কত দেয়া আছে দেখো। এটা 5 আর 2 তাহলে 5 মানে কয়টা ক্যারেক্টার রাখতে পারবে? 5টা। হুম, সারা জীবন করতে যেতে চার টাইপের ডাটা টাইপ। আবার চার্ট কি? ভাই ক্যারেক্টার হইতেছ প্রায় শেষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রায় মানে কি শেষ? এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে? মানুষ তো হাসবে, সবই ঠিক করতে হবে। ভাই এখন তো আমার হিংসা হচ্ছে জানেন ভাই। কিরকম?
কত রাত মনে করে জেগে জেগে যে সব মানে আর্কিটেকচার ফলো করে ভাই যে গেট সেট এইগুলো সবকিছু শিখছি আর আপনি এত ইজিলি সব শিখাই দিচ্ছেন। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা হয়ে গেল, ঠিক আছে? প্রপার্টি, হ্যাঁ ডেটা টাইপ সব স্ট্রিং ব্যবহার করলেন। এই যে ক্যারেক্টার স্ট্রিং এ ঢুকাবো, এখানে যেহেতু যখন জিপ কোড দিবা তখন কয় ক্যারেক্টার মিলে স্ট্রিং হয়ে যাবে না, জি ভাইয়া। এই জন্য স্ট্রিং ইউজ করছি। ওকে, তো আমরা এবার করব কি, অথর পেজে যাব। তো এইবার আসো, আমরা এখানে কয়টা পেজ ছিল বলছিলাম, এখানে প্রত্যেকটা পেজের জন্য কয়টা ফাইল, দুইটা ফাইল, তিনটা ফাইল। তো আমরা কাজ করব কয়টা ফাইলে, দুইটা ফাইলে। দুইটা ফাইল, তার মধ্যে একটা ফাইলের কাজ আমরা করছি, ঠিক কি না? ডিজাইনের কাজটা আমরা করে ফেলছি। তো এখন আমরা করব যে spx.cs এই ফাইলের কাজ। তো এই ফাইলের কাজ কি দেখো, এখানে বাই ডিফল্ট একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের নাম হচ্ছে পেজ লোড ইভেন্ট, বুঝছো? পেজ লোড ইভেন্ট। তো পেজ লোড ইভেন্টের কাজ কি? পেজ লোড ইভেন্টের কাজ হচ্ছে তুমি যখন এই পেজটাকে রান করতেছো, ভিউ করতেছো, হ্যাঁ, ধরো এই যে পেজটা চলে আসলো না, এই যে অথর পেজটা আসলো, এটা সর্বপ্রথম এইখানে আসছে। কিভাবে আসছে দেখবা, এখানে একটা ডিবাগার বসায় দিই। এবার আমরা যদি অথরে ক্লিক করি, দেখো পেজ কি রান হইছে? না ভাইয়া। তার মানে কি, যখনই কোনো পেজ লোড হবে, রান হবে, সর্বপ্রথম হিট করবে কোন ইভেন্টটা? এই লোড ইভেন্টটা হিট করবে, ঠিক আছে? তো ইভেন্ট কি জিনিস? ইভেন্ট হচ্ছে, তার মানে কি, এই ইভেন্টটা কখন হিট করতেছে? যখন আমার এই পেজটা শুরুতে লোড হচ্ছে, ঠিক আছে? শুরুতে না, শুধু ধরো এইখানে যে রিলোড দিলাম, তার মানে কি পেজটা লোড হচ্ছে। পেজটা লোড হচ্ছে মানে কি, মানে পেজটা রান হইতেছে। তো এই পেজটা রান হওয়ার সময়, এই পেজটা যখন রান হইতেছে, এই যে এখন যখন রান হইতেছে, তখন এই লোড ইভেন্টের মাধ্যমে রান হইতেছে। এই লোড ইভেন্টকে কল করে তারপরে রান হইতেছে। ক্লিয়ার? তো তার মানে এটার ইভেন্টটা কি? লোড ইভেন্ট। তো এইবার আসো, আমরা এই পেজটা সব ডাটা যখন দিব, দিয়ে যখন আমরা সেভ বাটনে ক্লিক করব, কাজ করবে কি করলে? যখন আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক না করলে কি কাজ করবে? তো যখন আমি ক্লিক করলে কাজ করবে, তার মানে কোনো কিছু যদি ক্লিক করলে কাজ করে, সেটাকে বলে ক্লিক ইভেন্ট। যদি কোনো কিছু চেঞ্জ করলে কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে কি চেঞ্জ ইভেন্ট, ঠিক আছে? তো
এইভাবে যখন যে ইভেন্ট আসবো আমরা হচ্ছে সেই ইভেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দুইটা ইভেন্ট সম্পর্কে জানলাম, একটা হচ্ছে কি লোড ইভেন্ট, আরেকটা হচ্ছে ক্লিক ইভেন্ট। তো এবার ক্লিক ইভেন্টের কি কাজ এবার আমরা সেটা দেখি। এই যে সেভ বাটন, তো আমাদের এখানে একটা অথর পেজের ভিতরে কি আছে, একটা সেভ বাটন আছে। জি ভাই। তো সেভ বাটনের ইভেন্টটা উপরে? দুই ভাবে কাজ করানো যায়। উপরে ভাইয়া? হ্যাঁ, ফর্মের ভিতরে সেভ বাটনের ইভেন্টটা দুই ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে আরো নিচে ভাইয়া। এই যে, তো এটা দুই ভাবে তোমরা নিতে পারো। কিভাবে? ধরো এই পেজের ডিজাইন সেকশনে গিয়ে এই যে সেভ বাটন আছে না, জি ভাইয়া। এটার উপরে যদি ডাবল ক্লিক করো তাহলে দেখো এই যে পেজ লোড ইভেন্ট ছিল না, এর নিচে অটোমেটিক্যালি কি হয়েছে, বাটন সেভ আন্ডারস্কোর ক্লিক, ক্লিক ইভেন্ট। ঠিক আছে। তো এই নামে এটা হচ্ছে আমরা বাটনের আইডি দিছিলাম, এই যে এটা যে, হ্যাঁ জি ভাইয়া, এটা বাটনের আইডি। এটা হচ্ছে বাটনের আইডি। তো বাটনের আইডির সাথে ও আলাদা কি করছে, আন্ডারস্কোর ক্লিক লাগায়ে তোমাকে সে এখানে একটা মেথড বানায় দিছে, একটা ফাংশন বানায় দিছে। একটা ফাংশন না এটা, এই ফাংশনটার ইভেন্ট কি তাহলে ক্লিক ইভেন্ট। এখানে যেহেতু ক্লিক লেখা আসছে তার মানে কি ক্লিক ইভেন্ট। ইভেন্ট। তো এই ক্লিক ইভেন্টে দেখো কিভাবে কাজ করে। তো এবার আমি যদি এখানে একটা ডিবাগার দিয়ে এটা রান দেই, দেখো অথরে যাই, আমি এবার এটাতে ক্লিক দিলাম, কোথায় আসছে, ক্লিক ইভেন্ট। ক্লিক ইভেন্টে আসছে না। জি ভাইয়া। তার মানে আমার এই সেভ বাটনটা এখন কাজ করতেছে, ঠিক কি না? জি ভাই। জি। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এইবার হচ্ছে দেখো একটা ক্লাস কিভাবে কাজ করে। তো এখন ওই যে আমরা একটা ক্লাস নিছি না অথর বিও, জি। আচ্ছা তো দেখো আমরা তার আগে একটু দেখে নিব, সেটা হলো আচ্ছা ক্লাস বিওতেই দেখি। ধরো আমি এখানে ভাইয়া, আরেকটু থাক। দেখো যখন অথর বিও আমি লিখলাম, হ্যাঁ সে একটা এরর খাইছে না, জি ভাই। আমি কিন্তু নাম ঠিকই লিখছি। তো এই যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে সে বলতেছে যে এই যে অথর বিও ক্লাস, হ্যাঁ তো এর রেফারেন্স এই প্রজেক্টে নাই, সে তাই বলতেছে। দেখো যে এই অথর বিও যে এটা কোন প্রজেক্টের ভিতরে আছে, বিজনেস অবজেক্টের ভিতরে। জি। আচ্ছা তো আমরা ইউজ করতেছি কোন প্রজেক্টে, এই প্রজেক্টে। জি ভাইয়া। তো দুইটা যেহেতু আলাদা প্রজেক্ট, হ্যাঁ তাহলে এদের সাথে কানেক্টিভিটি হবে কিভাবে, এরা পাবে কিভাবে? এদের পাওয়ার জন্য এদের ভিতরে একটা কমিউনিকেশন তৈরি করে দিতে হবে তোমাকে। জি ভাই। আর সেই কমিউনিকেশনটা তৈরি করা হয় হচ্ছে এই যে প্রত্যেকটার ভিতরে একটা করে রেফারেন্স আছে। দেখো এখানে একটা রেফারেন্স, এখানে একটা, প্রত্যেকটা প্রজেক্টের এগেইনস্টে একটা করে রেফারেন্স আছে, এখানে একটা রেফারেন্স। তো তোমাকে প্রজেক্টের রেফারেন্সটা অ্যাড করে দিতে হবে। কিরকম? ধরো এইখানে আমি দেখি অ্যাড করা আছে কিনা, এখানে আমি ঢুকে এখানে সব রেফারেন্সগুলো থাকে। দেখো তো এখানে ওই এখানে কি বিজনেস অবজেক্ট নামে কোনো রেফারেন্স লেখা আছে? না ভাইয়া। নাই। তো যদি না থাকে
এই রেফারেন্সের যে প্রজেক্টের ভিতরে তুমি ব্যবহার করতে চাও সেই প্রজেক্টের যে রেফারেন্স থাকবে সেই রেফারেন্সের উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাড রেফারেন্স এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করে এই যে প্রজেক্টে যাবা। প্রজেক্টে গেলে তোমার যেই কয়টা প্রজেক্ট এখানে নেওয়া আছে ওইগুলো এখানে দেখা যাবে। দেখো বিজনেস লজিক, বিজনেস অবজেক্ট, ডাটা অ্যাক্সেস, পাইছো? জি ভাইয়া। ওকে, তো এখন তুমি এইখানে টিক দিবা ওইটা এই প্রজেক্টের ভিতরে যেটা ইউজ করতে চাও। তাহলে আমাদের ইউজ করতে হবে কোনটা? বিজনেস অবজেক্ট। অবজেক্ট। তো আমরা এখানে টিক দিব বিজনেস অবজেক্ট দিয়ে ওকে দিব। ঠিক আছে, তো এবার দেখো এই যে দেখো বিজনেস অবজেক্ট নামে চলে আসছে না? জি ভাইয়া। এইবার যদি তুমি এইখানে যাও, দেখো এই যে এবার সে তোমাকে রেফারেন্স দিছে যে ইউজিং বিজনেস অবজেক্ট, অবজেক্টের ভিতরে কি আছে? মডেলস নামে একটা ফোল্ডার আছে। তো এইটাতে তুমি এটা যদি তুমি উপরে লিখে দাও তাও হবে, আর এখানে ক্লিক করলেও এই যে উপরে চলে আসবে। এই যে দেখো বিজনেস অবজেক্ট মডেলস, এটা তখন ছিল না। তো এটা যদি তুমি এখানে যখন ইরর ছিল হাত দিয়েও লিখে দিতা তাও হয়ে যাইতো। তো আমরা ক্লাস ইউজ করার জন্য আমাদের কি করা লাগে? একটা ওই ক্লাসের অবজেক্ট বানাইতে হয়। জি ভাইয়া। তো এটা তো একটা ক্লাস, তাহলে এই ক্লাসের একটা আমি অবজেক্ট দিলাম যে অথ বিও, ওই নামেই দিলাম বোঝার জন্য। এটা তো তুমি যা ইচ্ছা তাই দিতে পারবা, কিন্তু তুমি নামের সাথে অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে যে ওই ক্লাসের নামই দিবা, বাট প্রথম অক্ষরটা স্মল হবে। ঠিক আছে, আর পরে যা আছে তাই। ইজিক্যাল টু অবজেক্ট বানানোর নিয়ম কি? নিউ ওই ক্লাসের নাম। ঠিক আছে, দেখো এই ক্লাসটা বানানো আছে কোথায়? অন্য একটা প্রজেক্টে, কিন্তু বাট আমরা ইউজ করতেছি কোথায়? আমাদের মেইন প্রজেক্টে, অন্য আরেকটা প্রজেক্টে ইউজ করতেছি। তো এই জন্য আমরা যে প্রজেক্টে ইউজ করতেছি সেই প্রজেক্টে রেফারেন্স অ্যাড করে নিলাম। রেফারেন্স অ্যাড করে নেওয়ার পরে রেফারেন্স অ্যাড করে নেওয়ার পরে আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট বানাইলাম। তো ওই অবজেক্টের ভিতরে এবার আমরা ডাটাগুলো সেট করে দিব। দেখো অথ বিও ডট যখন দিবা তুমি, ওই যে ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো লিখছিলা না, সেই সব প্রপার্টিগুলো দেখা যাইতেছে না? অ্যাড্রেস, অথর আইডি, সিটি, মেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম, ফোন স্টেট, সব পাইছি। জি ভাইয়া। ওকে, তো ফার্স্টে কি দিব আমি? লাস্ট নেম লাস্ট নেম। ইজিক্যাল টু, তা আমি লাস্ট নেমটা লিখবো কোথায়? এখানে লিখবো। জি। তাহলে এর একটা আইডি আমি ডিফাইন করছিলাম। টেক্সটি লাস্ট নেম। এই যে দেখো এর একটা আইডি আমি এই যে ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম, হ্যাঁ, এর আইডি কি দিছিলাম? টিএক্সটি লাস্ট নেম। তো আমি এবার এখানে তাকে বলে দিব ওই আইডিটা আমি এখানে এবার পাবো। এখানে টিএক্সটি লেখো, আছে? জি ভাইয়া। টিএক্সটি লাস্ট নেম ডট টেক্সট। ঠিক আছে, তার মানে কি হইল যে এটা কোথায়? সেভ বাটনের ভিতরে কিন্তু লিখতেছি, খেয়াল করো। জি ভাইয়া। তো তার মানে হচ্ছে যে আমি যখন এইখানে কোনো কিছু লিখে আমি সেভ বাটনে ক্লিক করব, এই ডেটাটাকে কি করবে? ওর আইডি কোনটা ছিল? এটা। সে বলতেছে ওই আইডির যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে তুমি নাও, নিয়ে তুমি এটার ভিতরে সেট করো। ওই যে গেট সেট লিখলাম না আমরা? জি ভাইয়া। তো এইটা গিয়ে এই টেবিলের এই ক্লাসের ভিতরে যে এই অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভিতরে আমরা এর ভিতরে যে ভ্যালুটা পাইলাম এখান থেকে, সেই ভ্যালুটাকে কি করলো? লাস্ট নেমের ভিতরে সেট করে দিল। ঠিক আছে,
কিভাবে সেট করলো? আচ্ছা, আরেকটা নেই, অথর বিও ডট ফার্স্ট নেম। সরি, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু টিএক্সটি ফার্স্ট নেম ডট টেক্সট। তো এটাও আমরা আইডি ডিফাইন করছিলাম। এখানেও সেম ঘটনা হইল যে তুমি এর ভিতরে যে ডাটাটা পাইছো সেই ডাটাটা এর ভিতরে সেট করে দাও। তো আমরা এবার একটু রান দিই। ভাই ভাই ওই যে টেক্সট লাস্ট নেমে পড়ে যে টেক্সট দিতাছেন সেটা কি মানে ওই যে আপনার মানে আমি মানে কোন ধরনের ডাটা দেব সেটা? না, তুমি যে টেক্সট বক্সে যেটা লিখতেছো সেটা, জি ভাইয়া। ওইটা কোনো ডেটা টাইপের সাথে না। ওইখানে তুমি যে কোনো কিছুই লিখতে পারবা। ওইখানে তুমি টেক্সটও লিখতে পারবা, নাম্বারও লিখতে পারবা, যা মন চাই লিখতে পারবা। তো এই যে দেখো, অথর এন্ট্রিতে গেলাম, অথর এন্ট্রিতে এখানে লিখলাম ধরো সরকার শরীফ। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সেভ বাটনে ক্লিক করার পরে এইখানে আমার কার্সরটা চলে আসলো। ঠিক আছে, তো আমরা F10 এইখান থেকে ইউজ করি। দেখো এই যে যে টেক্সট, দেখো আমরা লাস্ট নেমে কি লিখছিলাম? সরকার। সরকার পাইছি। জি ভাই। টেক্সট লাস্ট নেম ডট টেক্সট, এর ভিতরে কি পাইছে? সরকার। তারপরে হচ্ছে আবার F10 দেই, এর ভিতরে কি পাইছে দেখো? শরীফ। আমরা ফার্স্ট নেমে তো তাই লিখছিলাম, তাই না? ভাইয়া হ্যাঁ, ভাই এই যে টিএক্সটি লাস্ট নেম আর টিএক্সটি ফার্স্ট নেম সেটা তো ভাই হলো আমার ওই যে আইডিটা ব্যবহার করতে ভাই সেটা। হ্যাঁ সেই আইডি। হ্যাঁ, ভাই ভাই ওই যে পরে ভাই ওই যে ডট দিয়ে টেক্সট ভাই সেটা কি? টেক্সটটা হচ্ছে যে এই আইডির, এই আইডিতে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা, মানে ওই লেখাটা তুমি যে লিখছো, যেহেতু এটা একটা ভাই ও টেক্সট। বলতে যাচ্ছে ভাই এটা কি কোনো ডাটা টাইপ? মানে না টেক্সট না না এটা না কি না, কোনো এটা কোনো ডেটা উল্লেখ টাইপ করে না। দিতে হবে? এটা কোনো ডেটা টাইপ না। ভাই আমাকে এটা মনের মতো অন্য কিছু তো লিখতে পারে, তাই না? বা টেক্সট হ্যাঁ, না তুমি দিয়ে যা নিজের ইচ্ছে নাম তাই টাম লিখতে পারবা। যেমন তুমি যখন কনসোল ওইটাই বলতে অ্যাপ্লিকেশন, চাচ্ছে ভাইয়া। যখন তুমি কনসোল অ্যাপ্লিকেশন করছো, তখন কনসোল অ্যাপ্লিকেশনে যখন উইন্ডোটা আসছে, ওইখানে তো তুমি ডাটা টাইপ যাই হোক, তুমি ইন্টিজারও লিখতে পারতেছো, তুমি স্ট্রিংও লিখতে পারতেছো, সবই করতে পারতেছো। কিন্তু তোমার ওই ইনপুটের সাথে যখন ব্যাকএন্ডে যখন তোমার কোডে আইসা যখন না মিলতেছে, তখন কিন্তু সেই এরর দিতেছে। কিন্তু তুমি ওই স্ক্রিনে কিন্তু সবই লিখতে পারতেছো। ওই রকম এটা ওই সেম স্ক্রিনটাই। ঠিক আছে, তুমি এই টেক্সট বক্সে তুমি নাম্বারও লিখতে পারবা, টেক্সটও লিখতে পারবা, সবই লিখতে পারবা। কিন্তু এই ডেটাটা নিয়ে এসে যখন তুমি সেট করবা, তখন কি টাইপে সেট করতেছো, তখন তোমাকে যদি এটার সাথে এই যে এইখানে টাইপ সে কম্পেয়ার করবে, যদি এটার সাথে না মিলে, তখন তোমাকে সে বলবে যে না, তোমার টাইপ মিলে নাই, তখন তোমার ইনপুট ওই টাইপের সাথে মিলাই দিতে হবে। আরো সহজ আছে বুঝার, দেখো এইটা হচ্ছে, এক মিনিট, তুমি এইখানে গেলেই এই যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি তুমি এই যে এখানে যদি ক্লিক করো, এই যে দেখো কার্সর কিন্তু চেঞ্জ হয়, দেখছো? এই যে দেখছো, এখানে তুমি চাপ দিয়ে যদি ক্লিক করো, তাহলে তোমার ওই যে ওইখানে নিয়ে আসবে। এটা কি টাইপের আছে? স্ট্রিং। ভাই এটা কিভাবে ভাইয়া? এখানে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরলেই এটাতে যে ক্লিক আসবে, লিংক থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এখানে ক্লিক করলে ওইখানে যাওয়া যাবে। তো তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা এখান থেকে যে টেক্সট গুলা লিখতেছি, যেহেতু ওইখানে আমি এই নামে আইডি ডিফাইন করে রাখছি, সেই আইডির যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা নিচ্ছি, নিয়ে কার ভিতরে দিচ্ছি? এইখানে দিচ্ছি। ঠিক আছে কিনা?
তো এবার দেখো এখানে যে শরীফ ছিল, সরকার ছিল, ওই সরকার এখানে চলে আসছে, আবার এইখানেও চলে আসছে। ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাই। তো ভাইয়া সকল ক্ষেত্রে কি মানে ওই যে আপনার আইডি নামের পরে কি ভাই মানে টেক্সট ব্যবহার করব? রাইট। টেক্সট বক্স যখনই তুমি এরকম টেক্সট বক্স ইউজ করবা, হ্যাঁ, অবশ্যই তোমার জি। টেক্সট ইউজ করতে হবে। টেক্সট বক্স ইউজ করলে টেক্সট ইউজ করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে? কাজের purpose। তো তাহলে আমরা এখান থেকে এইভাবে ডট অ্যাড্রেস ইজ ইকাল টু টিএক্সটি অ্যাড্রেস ডট টেক্সট অডিও ডট সিটি is equal to txt ct dot text audio dot state txt txt state dot text audio dot phone txt phone number dot text dot email হ্যাঁ, আমার একটা প্রশ্ন থাকবে। txt email dot text। ঠিক আছে? জি পাস ভাই। তো এইবার তাহলে কি হয়েছে দেখো, এবার আমি একটা জিনিস দেখাই। জিপ কোড বাদ আছে ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো, বলতে থাকো। বলছিলাম আমার যদি এমন হয় যে আমি হচ্ছে এমন হয় যদি আমি ধরেন যে ইমেইলটা পরে দিলাম, জিপ কোড আগে হয়ে গেল বা ফোন সমস্যা নাই, নাম্বারটা পরে হয়ে গেল, সমস্যা নাই। সমস্যা কেন নাই আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? সমস্যা নাই, সমস্যা কেন নাই আমি দেখাই দিচ্ছি। দেখো আমি আবার সেভ বাটনে এই যে এখানে সবকিছু দেই এবার। ঠিক আছে? সেভ দিলাম, দেখো এখানে আসছে না?